নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। এখানে কিন্তু আজ সকালে অনুশীলন সেরে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিল মোহনবাগান দল। আপনারা সকলেই জানেন যে আগামীকাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এই আইএসএল এর প্রথম অ্যাওয়ে ম্যাচটা খেলতে নামবে হোসে মলিনার দল। ফলে সেই ম্যাচের আগে মোহনবাগান কিন্তু চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন। গতকাল আমরা অবশ্যই মোহনবাগান গ্রাউন্ডে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখিয়েছি, কিন্তু আজকে কিন্তু তারা শেষ মুহূর্তে যে সমস্ত জায়গাগুলো আরও বেশি মেরামত করা দরকার সেই জায়গাগুলো কিন্তু মেরামতি সেরে নিলেন কোচ হোসে মলিনা। এবং আজকে আমরা অনুশীলনে যেটা দেখতে পেলাম, যদিও আজকের অনুশীলনের কোনো ফুটেজ আমরা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ যেহেতু ভিডিও করার অনুমতি ছিল না, তবে অনুশীলনে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই শুরুতেই বেশ কিছুক্ষণ ওয়ার্ম আপ করালেন ফিজিক্যাল ট্রেনার, এবং তারপরেই কিন্তু ধীরে ধীরে পাসিং অনুশীলনে মনোনিবেশ করলো মোহনবাগান দল, যেটা সচরাচর বেশিরভাগ অনুশীলনেই দেখা যায় যে ওয়ান টাচ পাসিং। সেখান থেকে একজন যে কোনো ফুটবলারকে বেছে নেওয়া হয় যিনি মূলত স্ন্যাচিংয়ের কাজটা করেন, পাশাপাশি সঠিক পাস করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো সংখ্যক পাস খেলতে পারছে সেটাও কিন্তু খাতায় নোট ডাউন করলেন হোসে মলিনা। ফলে বোঝাই যাচ্ছেন তিনি তার বাধা ধরা যে ছকে আক্রমণ তৈরি করেন সেই ছকেই হয়তো আগামীকাল সুনীল ছেত্রীদের আটকানোর পরিকল্পনা করছেন। তবে আজকে কিন্তু অনুশীলনে সেভাবে ম্যাচ প্র্যাকটিস বা সিচুয়েশন প্র্যাকটিস কিছু দেখা গেল না, যেটা সচরাচর অনুশীলনগুলোতে ম্যাচের আগের অনুশীলনগুলোতে দেখা যায়। ফলে যেটা বোঝা গেল যে গতকালই কিন্তু তিনি ম্যাচ প্র্যাকটিসটা সেরে রেখেছেন। আজকে মূলত সেট পিসের ওপর জোর দিলেন গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিন্স, দিমি পেট্রাতস, মানবীর লিস্টন সকলেই কিন্তু সেট পিস নিলেন। কখনো কর্নার থেকে গোল করার মহড়া চলল, কখনো দূর থেকে ফ্রিকিক, কখনো বক্সের দুই প্রান্ত থেকে বল ভাসিয়ে সেটাকে সেন্টারে রেখে সেখান থেকে হেড করে গোল করার মহড়া চলল। ফলে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে সেট পিসকেও কিন্তু বাড়তি গুরুত্ব দিচ্ছেন স্প্যানিশ কোচ। অন্যদিকে আজকের অনুশীলনে কিন্তু বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল প্রতিটা ফুটবলারকে, এবং শুধুমাত্র আজকের অনুশীলনে দুজনকে দেখা গেল না, এক হচ্ছেন আলবার্তো রড্রিগেজ এবং দুই আশিক কুরুনিয়ান। আমরা জানি যে এই দুই ফুটবলারকে ছাড়াই কিন্তু বেঙ্গালুরু রওনা দিচ্ছে মোহনবাগান। তবে আশিক কুরুনিয়ান আজকে অনুশীলনে এসেছিলেন। শুরুতে কোচের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলে এবং তারপরেই কিন্তু তিনি অনুশীলন ছেড়ে হোটেলের পথে ফিরে যান। ফলে বোঝাই যাচ্ছে তিনি দলের সঙ্গে ট্রাভেল করছেন না। অন্যদিকে আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু আজকে অনুশীলনে এলেন না। তবে নুনো রেইস, যিনি সদ্য মোহনবাগান দলে যোগ দিয়েছেন, তিনি কিন্তু আজকেও অনুশীলন করলেন, এবং যা শোনা যাচ্ছে কোচ আমাদেরকে যেটা জানিয়ে গেলেন যে তিনি হয়তো বেঙ্গালুরুতে দলের সঙ্গে ট্রাভেল করছেন, কারণ পরবর্তী এসিএল এর যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে কিন্তু নুনো রেইসকে নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। তাই জন্যই হয়তো তাকে দলের সঙ্গে রাখা হচ্ছে, ফুটবলারদের সঙ্গে যাতে একাত্মবদ্ধতাটা আরও দ্রুত বেড়ে ওঠে। তবে আজকে অনুশীলন শেষে কিন্তু মোহনবাগান ফুটবলারদের শরীরী ভাষা দেখে বোঝা গেল তারা কিন্তু গত ম্যাচের জয়টা পেয়ে অনেকটা উদ্বুদ্ধ হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু এই জয়ের ধারাবাহিকতাটা ধরে রাখতে চাইছে। পাশাপাশি চনমনে মেজাজে রয়েছেন কামিন্স, দিমিত্রিরা। অনুশীলন শেষে তারা যখন বেরোচ্ছেন একে অপরের সঙ্গে হাসি ঠাট্টায় মগ্ন ছিলেন। গতকাল অনুশীলন শেষে আমরা দেখেছিলাম কোচের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছেন জেসন কামিন্স এবং দিমিত্রি পেট্রাতস। এই দুই ফুটবলারকে নিয়ে কিন্তু আলাদা করে ভাবনা চিন্তা করছেন বাগান কোচ, কারণ তিনি জানেন এই দুই ফুটবলারের থেকে যদি সেরাটা বের করে আনা যায় তাহলে কিন্তু অবশ্যই এই দল দুর্দান্ত পারফর্ম করতে পারে এবং এই দল কিন্তু ঘুরে দাঁড়াতে পারে। আজকের অনুশীলনেও কিন্তু দেখা গেল অনুশীলনের মাঝে বারবার দিমিত্রি কামিন্সদের আলাদা করে নজর দিলেন, তাদের কাছে গিয়ে ভুলগুলো শুধরে দিলেন, এবং অনুশীলন শেষে সেই জেসন কামিন্স, যিনি সবসময় দিমিত্রি পেট্রাতসের ছায়াসঙ্গী বলা চলে, জেসন কামিন্স যখন অনুশীলন থেকে বেরোচ্ছেন তখন সতীর্থকে দেখতে না পেয়ে কিন্তু সেই সতীর্থর খোঁজও করলেন, দিমিত্রি, হোয়ার ইজ দিমিত্রি বলেও গেলেন। যদিও শেষ পর্যন্ত জেসন কামিন্স এবং দিমিত্রি পেট্রাতস আলাদা গাড়িতে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলেন, তবে এই দুই সতীর্থর মধ্যে যে ধীরে ধীরে আরও বেশি কেমিস্ট্রি বিল্ড আপ হচ্ছে সেটা কিন্তু মোহনবাগান অনুশীলনে এলেই বোঝা যাচ্ছে। এখন দেখার যে আগামীকাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান তাদের চিরাচরিত ছন্দ ধরে রেখে, গত ম্যাচের জয়ের ছন্দ ধরে রেখে 3 পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পারে কিনা।
যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।